নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সাথে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 11 অর্থাৎ 11 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো কি আছে, একে প্রদত্ত কোন পাথরের গায়ে অনেক ছিদ্র দেখা যায়, উত্তরটা লিখবে পিউমিস, অপশান বি। দুয়ে দেখো প্রদত্ত কোনটি জীবাশ্ম জ্বালানি নয়, উত্তরটা লিখবে কাঠ, অপশান ডি। তিনে দেখো ঘড়ির কাঁটাগুলি কখন একই সরলরেখায় থাকে, উত্তরটা লিখবে 6টা, অপশান এ। চারে দেখো বস্তুর ওজন মাপার জন্য প্রয়োজনীয় যন্ত্রটি হলো স্প্রিং তুলা, অপশান সি। পাঁচে দেখো ফড়িং কোন শ্রেণীর খাদক, উত্তরটা লিখবে প্রথম শ্রেণীর খাদক, অপশান বি। ছয় দেখো উত্তরটা হবে অপশান এ স্থিতিশক্তি। সাত দাগে দেখো প্রশ্নের উত্তরটা হবে অপশান বি তরলের গভীরতার উপর। পরবর্তী দেখো আট দাগের প্রশ্নের উত্তরটা হবে বারনৌলির নীতি, অপশান এ। নয় দেখো মানুষের শরীরের প্রধান শ্বাসঙ্গ হলো ফুসফুস, অপশান এ। দশে দেখো কঙ্কাল পেশি হলো, উত্তরটা লিখবে হাতের পেশি, অপশান বি। পরবর্তী দেখো বাম দিকের সঙ্গে ডান দিকের স্তম্ভ মেলাও। একেরটা হবে সি, দুয়েরটা হবে ডি, তিনেরটা হবে ই, চারেরটা হবে এ, পাঁচেরটা হবে বি। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ কী আছে, একে অ্যালুমিনিয়ামের আকরিকের নাম হচ্ছে বক্সাইট। দুই আছে 1 লিটার সমান 1000 মিলিলিটার। তিনে আছে কাজ করার সামর্থ্যকে বলে শক্তি। চারে আছে লালায় উপস্থিত জীবাণুনাশকের নাম হলো লাইসোজাইম। পাঁচের উত্তরটা হবে জিজ্ঞাসা চিহ্ন বল। পরবর্তী দেখো ঠিক ভুল কী আছে, একেরটা হবে ভুল, সঠিক উত্তর হবে পারলিক। দুয়েরটা হবে ভুল, তিনেরটা হবে ভুল, চারেরটা হবে ঠিক, পাঁচেরটা হবে ঠিক। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের বিমানান শব্দটি লেখো এবং কেন বিমানান তার কারণ লেখো। আচ্ছা, একেরটা হবে লোহা। আচ্ছা, লোহা হচ্ছে চৌম্বক পদার্থ, বাকিগুলো হচ্ছে অচৌম্বক পদার্থ। দুই হবে লিটার, লিটারটা হবে আয়তন মাপার একক, আর হচ্ছে বাকিগুলো হচ্ছে দৈর্ঘ্য মাপার একক। তিনে আছে পাহাড়, পাহাড় পর্বত, আচ্ছা এটা হবে স্থির, আর বাকিগুলো চলমান। আচ্ছা, চারে দেখো এটা হবে নিউটন, বলের একক, আর বাকিগুলো চাপের একক। পাঁচে হচ্ছে অলিন্দ, এটা হচ্ছে সংবহন তন্ত্রের অংশ, বাকিগুলো হচ্ছে শ্বাসতন্ত্রের অংশ। পরবর্তী প্রশ্ন দেখো অশ্ম কথাটির অর্থ কি, উত্তর লিখবে পাথর। বি আছে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি, উত্তর লিখবে মিথেন। তোমরা অবশ্যই কমেন্ট করবে মিথেনের সংকেত কি। সি দেখো লোহার সঙ্গে কোন ধাতু মিশিয়ে স্টেনলেস স্টিল তৈরি হয়, উত্তর লিখবে ক্রোমিয়াম ও নিকেল। এদিকে দেখো শরীরের উষ্ণতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়, উত্তরটা লিখবে থার্মোমিটার। বিয়ে দেখো প্রদত্ত কোনটি প্রাথমিক রাশি ও কোনটি লব্ধ রাশি লেখো, লিখবে দৈর্ঘ্য হচ্ছে প্রাথমিক আর ক্ষেত্রফল হচ্ছে লব্ধ রাশি। তিনে এ দেখো একটা স্পর্শহীন বলের নাম লেখো, উত্তরটা লিখবে অভিকর্ষ। বিয়ে দেখো খাদ্য পিরামিডের এক একটি স্তরকে কী বলা হয়, উত্তরটা লিখবে পুষ্টি স্তর। সে দেখো হাততালি দিলে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়, উত্তরটা লিখবে যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। পরবর্তী দেখো চারের এর প্রশ্নটা একটু দেখো, তোমাদের উত্তরটা আমি দেখাই। প্রশ্নটা একটু দেখে নাও। দেখো প্রশ্নটা একটু মিলিয়ে নিও, উত্তরটা দেখে নাও ঠিক এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো বিদাগের প্রশ্নটা একটু দেখে নাও, তোমাদের আমি উত্তরটা দেখাই। প্রশ্নটা একটু মিলিয়ে নাও। দেখো প্রশ্নের উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। শেষ প্রশ্ন দেখো 5-এর এ কি বলেছে, আমাদের হৃৎপিণ্ডের সংকোচন মাঝে মাঝে বন্ধ হয়ে গেলে কোন যন্ত্র শরীরে বসানো হয়, উত্তরটা লিখবে পেসমেকার। বিয়ে দেখো কি বলেছে ফুসফুসের কাজ কি, এটা তোমাদের পাঠ্য বইতে পেয়ে যাবে 245 পেজে, পাঠ্য বইতে পেয়ে যাবে, এটা পাঠ্য বইতে নয়, এটা সহায়িকা বইতে আছে। দেখো ফুসফুসের কাজ এখান থেকে এই পর্যন্ত লিখবে। হ্যাঁ, সহায়িকা বইতে এখান থেকে এই পর্যন্ত, রায় ও মার্টিন সহায়িকা থেকে দেখাচ্ছি। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।